মহাকাশে আধিপত্য বিস্তারের যে দম্ভ যুক্তরাষ্ট্র দীর্ঘ ১৫ বছর ধরে দেখিয়ে আসছিল তা মাত্র ৫ দিনে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান। পেন্টাগনের $২০০ বিলিয়ন ট্রাম্প কার্ড স্টারলিংক এখন মহাকাশের আবর্জনা ছাড়া আর কিছুই নয়। ইলন মাস্কের স্টারলিংক প্রজেক্টের সামনে রেখে যুক্তরাষ্ট্র চেয়েছিল পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থাকে নিজেদের হাতের মুঠোয় নিতে। তাদের আসল উদ্দেশ্য ছিল স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো দেশের ওপর নজরদারি চালানো এবং প্রয়োজনে সেই দেশের ইন্টারনেট ব্যবস্থা নিয়ন্ত্রণ করা। সম্প্রতি ইরানের ভেতরে অস্থিরতা তৈরি হলে যুক্তরাষ্ট্র ও ইলন মাস্ক সরাসরি স্যাটেলাইট ইন্টারনেট দেওয়ার চেষ্টা করেন। হাজার হাজার স্টারলিংক রিসিভার গোপনে পাচার করা হয় ইরানে। পেন্টাগন ভেবেছিল ১২,০০০ স্যাটেলাইট ব্যবহার করে তারা ইরানের আকাশসীমা ভেদ করবে, কিন্তু তেহরানের শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইডব্লিউ সিস্টেমের কাছে পরাস্ত হয় মার্কিন প্রযুক্তি। দ্য টাইমস অফ ইসরায়েল এবং ফোর্বসের রিপোর্ট অনুযায়ী ইরান এমন এক অদৃশ্য দেয়াল তৈরি করেছে যে স্টারলিংকের সিগন্যাল ইরানি সীমানায় ঢোকা মাত্রই গায়েব হয়ে যাচ্ছে। এর প্রভাব আরও সুদূরপ্রসারী, কারণ যুক্তরাষ্ট্রের ড্রোন, মিসাইল এবং যুদ্ধবিমান এই স্যাটেলাইট নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। এখন যদি যুক্তরাষ্ট্র কোনো মিসাইল ছোড়ে তবে ইরানের জ্যামিং প্রযুক্তির কারণে সেটি পথ হারিয়ে ফেলবে, অর্থাৎ পেন্টাগনের আধুনিক সব মরণাস্ত্র এখন ইরানের সামনে নিছক খেলনা মাত্র। মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য এখন কার দিকে তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে বিশ্ব।